ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 0.1 কিলোগ্রামের 1/5 অংশ মানে সমান কত গ্রাম। তো 0.1 কিলোগ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম, যেহেতু 1000 গ্রাম, তাহলে 0.1 কিলোগ্রাম মানে 0.1 গুণ 1000 গ্রাম মানে 100 গ্রাম। একটা শূন্য বাদ যাবে যেহেতু এখানে একটা দশমিক আছে। তাহলে 0.1 কিলোগ্রামের 1/5 অংশ মানে 100 গুণ 1/5। তো 100কে 5 দিয়ে কাটলে হয় 20, তাই হবে সি এর দাগের অ্যান্সারটা 20 গ্রাম। দুইতে বলেছে কোন চারটি সংখ্যা সমানুপাতি। তাহলে সমানুপাতি হওয়ার শর্ত হলো প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় হতে হবে। তাহলে এখানে 6 গুণ 20, প্রথমে যেটা আছে এর দাগে 6, 8, 15, 20, 6 গুণ 20 হচ্ছে 120 আর 8 গুণ 15 120, তাহলে এটা সমানুপাতি, এর দাগের অ্যান্সারটা হবে। তিনেতে বলেছে কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো এখানে বাহু দেখে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না তার যে সূত্রটা সেটা হলো যে তিনটে যে বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে তার মধ্যে ছোট দুটো বাহু মানে ক্ষুদ্রতম বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে। তো সেই হিসাবে সি এর দাগে 4 আর 6 যোগ করলে হয় 10, যেটা 8 অপেক্ষা বড়। তাহলে সি এই 4 সেমি, 6 সেমি এবং 8 সেন্টিমিটার দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। চারেতে দিয়েছে 25-এর 162-কে কত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো 25-এর 62-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 25 মানে 5 5 25, 5 গুণ 5, আর 162-কে যদি ভাঙি 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 2, তার মানে 5 স্কয়ার বাই 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 2। তাহলে নির্ণয় সংখ্যা হলো 2। 2 দিয়ে গুণ করলে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 5-এ দিয়েছে x প্লাস 1 সমান 0 হলে x কিউব প্লাস 1 সমান মান কত। তো x কিউব প্লাস 1 সমান, এটাকে যদি x কিউব প্লাস 1 কিউব করি মানে a কিউব প্লাস b কিউবের সূত্রে যাই, x প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 1। তো এটা সমান আমাদের 0 বলেছে, তো কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে x কিউব প্লাস 1 এর মান হবে 0। 6-তে বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো আগে আমাদের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে পরিসীমা 40 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 40 ভাজিত 4 মানে 10 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 স্কয়ার বর্গ সেমি মানে 100 বর্গ সেমি। 7-এ দিয়েছে একটা বাস 2 মিনিটে 800 মিটার যায়, বাসটির গতিবেগ কত, ঘন্টা কিলোমিটারে নিয়ে যাব আমরা। তাহলে 2 মিনিটে যাচ্ছে 800 মিটার, তাহলে 1 মিনিটে যাচ্ছে 800/2 আর 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 800 গুণ 60/2, তাহলে 60কে 2 দিয়ে কাটলে হয় 30, 30 আর 800 গুণ করলে 24,000 মিটার, মানে এবার 1000 দিয়ে ভাগ করে 24 কিলোমিটার, তাহলে গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। তাহলে হবে বি এর দাগের অ্যান্সারটা। 8-এ দিয়েছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর মান কত। তো এখানে যেটা a স্কয়ার প্লাস 6a প্লাস 9, এটাকে যদি আমরা এইভাবে a প্লাস বি হোল স্কয়ারের আকারে লিখি তাহলে আমরা পাবো a প্লাস 3 হোল স্কয়ার। তাহলে দুদিকে স্কয়ার আছে, তাহলে স্কয়ার উঠে যাবে, তাহলে a প্লাস বি সমান a প্লাস 3, তাহলে a কেটে গেল, তাহলে b সমান হবে 3। 9-তে বলেছে যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান কোণগুলি সমকোণ নয়, সেটা হলো রম্বস। 10-এ বলেছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সম্ভব নয়, একটি কোণ 90 ডিগ্রি, অপর দুটি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। 11-তে বলেছে একটি সামান্তরিকের ক্ষেত্রে কোনটি ভুল কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 12-তে দিয়েছে x স্কয়ার মাইনাস 4x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তো x স্কয়ার মাইনাস 4x, তাহলে আমি এটাকে যদি লিখতে চেষ্টা করি তাহলে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এখানে 4, এটাও 4, 4 4 কেটে গেলে আবার এটা চলে আসবে, তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 2 হোল স্কয়ার, এটা মাইনাসই হবে, মাইনাস 4, মানে শুধু এখানে 4 আসবে অ্যান্সার, শুধু 4 লিখবে। 13-তে বলেছে 1 বর্গমিটার সমান হবে 1 বর্গমিটার সমান, আমি যদি সেমিতে নিয়ে যাই কত সেন্টিমিটার। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 বর্গমিটার সমান 100 স্কয়ার মানে 10,000 বর্গ সেমি।
মানে হচ্ছে এর দাগের অ্যান্সারটা। 14তে দিয়েছে কোনটার মান 4-এর 5-এর সমান। তো আমি যদি 4-এর 5-এর সমতুল্য ভগ্নাংশ নিয়ে যাই 16-র 25, সেটাকে 4 দিয়ে গুণ করলে 64-র 100, তার মানে হবে এর দাগের অ্যান্সারটা। 15তে বলেছে 4x³ + 3x² + x + 2 হলে x এর সহগ কত? x মানে শুধু এই xটা 1। 82 2-এর আয়তে দিয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4x² বর্গ সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিলে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফলের বর্গমূল বের করতে হয়। তাহলে √4x² সমান 2x সেমি। একটি বাহুর দৈর্ঘ্য হবে 2x সেমি। 2তে বলেছে 5-এর সাথে সাথে কত গুণ করলে গুণফল 4 হবে। তাহলে 4 হলো গুণফল, 5-এর সাথে একটি সংখ্যা অন্য সংখ্যা বার করতে গেলে তাহলে আমাকে ভাগ করতে হবে 4 ভাজিত 5-এর সাথে, তার মানে 4 গুণ 7-এর 5 হবে, 4 7 28-এর 5 বা 5 পূর্ণ 3-এর 5। 3-তে দিয়েছে 2-এর 5 এবং 3-এর 4 এই অনুপাতটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করো। তাহলে 5 আর 4-এর লসাগু হচ্ছে 20। তাহলে উভয়কে মানে হরগুলোকে এগুলোকে ধরো ভগ্নাংশের আকারে লেখা, তো ওই হরগুলোকে একই হর বিশিষ্ট করে নেবো। তাই 2-এর 5-কে 4 দিয়ে গুণ করলাম লব হরকে, আর 3-এর 4-কে 5 দিয়ে গুণ করলাম। তাহলে 8-এর 20 = 15-এর 20 সমান 8:15। 4-এতে আছে x⁴ ইন্টু y⁴ সমান 1, কারণ x⁴ সমান 1, y⁴ সমান 1, 1 × 1 সমান 1। 5-এ দিয়েছে 36-এর 49-এর বর্গমূল কত? 36 মানে 6² 49 মানে 7², তাই তার বর্গমূল হবে 6/7। 6-তে বলেছে 20 টাকার 5% কত টাকা? 20 গুণ 5-এর 100, তো 1 টাকা। 7-এ দিয়েছে 4টি সমানুপাতিক সংখ্যার প্রথম 3টি যথাক্রমে 4, 4, 8 এবং 10 হলে চতুর্থ সংখ্যাটি কত? তো ধরি চতুর্থ সংখ্যা x, তো সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম। তাহলে x সমান 8 গুণ 10/4, তো কাটাকুটি করে 20, চতুর্থ সংখ্যাটি হলো 20। 8-এ বলেছে a² - b² ভাজিত a + b, তো এইভাবে লিখে নেবে। তাহলে a² - b² কে আমি যদি ভাঙি তাহলে a + b × a - b, a + b a + b কেটে গেল, তাহলে অ্যান্সার হবে a - b। 9-তে বলেছে একটি ট্রাপিজিয়ামের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। 10-এ দিয়েছে x সমান 3 y সমান 4 হলে 4x - 3y এর মান কত? তো x সমান 3 মানে 4 গুণ 3, আর 3y মানে 3 গুণ 4, তাহলে 12 - 12 সমান 0। 3-এ আসি, 3-এর আয়তে বলেছে a - b হোল স্কয়ারের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো। তো 99 কে যদি আমি a - b এই আকারে লিখতে চাই তাহলে আমি লিখবো 100 - 1। তাহলে এবারে এটা a এটা b, a - b হোল স্কয়ারের সূত্রে চলে গেলাম, 100 স্কয়ার মাইনাস 2 গুণ 100 গুণ 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখানে 10,000 বিয়োগ, আর এটা হবে 200 যোগ 1। তাহলে এখানে এই 10,000 আর 1 যোগ করলে 10,001 মাইনাস 200 মানে 9,801। 3-এ 2-তে বলেছে x + y × x - y + y + z × y - z + z + x × z - x এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা একটা সূত্রে চলে আসছি, x² - y² + y² - z² + z² - x² সমান হবে 0। 3-তে দিয়েছে 8x² + 50y², তো একে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এখান থেকে 2 কমন নিলে হবে 2 × 4x² + 25y², তো এটা হবে 2x + 5y² + 2x - 5y²। এই হচ্ছে দুটো বর্গের সমষ্টি। 4-তে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 200 বর্গ সেমি হয়, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রস্থ যদি x সেমি হয়, দৈর্ঘ্য হবে 2x সেমি, তাহলে ক্ষেত্রফল হবে 2x² বর্গ সেমি। তাহলে শর্তানুসারে 2x² সমান হবে 200, তাহলে x² সমান হবে 100, x সমান 10, তাহলে x হচ্ছে 10 সেমি, তাহলে দৈর্ঘ্য হলো 20 সেমি আর প্রস্থ 10 সেমি। 5-এ দিয়েছে যে একটি ত্রিভুজের কোণগুলো যথাক্রমে x, 2x আর 3x হলে কোণগুলির মান নির্ণয় করো। তো শর্তানুসারে x + 2x + 3x সমান 180 ডিগ্রি, তাহলে যোগ করলে হচ্ছে 6x সমান 180, x সমান হচ্ছে 180/6 30 ডিগ্রি, তাহলে কোণগুলো হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর হলো 90 ডিগ্রি। এইগুলোকে সব এই যে x মানে 30 ডিগ্রি, 2x মানে 2 গুণ 30 60, আর 3x মানে 3 গুণ 30 90 ডিগ্রি। 5-এ 6 দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে 5625 এর বর্গমূল নির্ণয় করো। তো এইভাবে পেয়ার মানে জোড়া তৈরি করে নেবে।
56 আর 25, তাহলে 7 7 49, বিয়োগ করলে 7, 25 নামলো, 7কে 2 দিয়ে গুণ করে 14, 5 লিখলাম। এবার 145কে 5 দিয়ে গুণ করলে 725, তাহলে 75 এর স্কোয়ার হচ্ছে 5625, তাহলে 5625 এর বর্গমূল হচ্ছে 75। চারতে আইতে বলেছে একটি সামান্তরিকে দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি আর বাহু দুটি সংলগ্ন কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে প্রথমে 6 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যে দুটি সরলরেখাংশ এঁকে নেবে। তো এইভাবে 6 সেমি এবং 8 সেমি মাপে দুটো সরলরেখাংশ কেটে নেবে, নিয়ে এবারে একটা যে কোনো মাপে সরলরেখাংশ টানবে। সেখান থেকে প্রথমে 8 সেন্টিমিটার মাপের দৈর্ঘ্য সরলরেখাংশ কেটে নেবে। তো এইভাবে কেটে নিলে এবারে চাঁদার সাহায্যে বসিয়ে 50 ডিগ্রি কোণ এঁকে নেবে। এই 50, তাহলে এই যে বাহুটা পাচ্ছ, এই যে কোণের ওপরের বাহুটা, 50 ডিগ্রি কোণের ওপরের বাহুটা, এইখান থেকে এবার কম্পাসের সাহায্যে এখানে একটু বসিয়ে গোল করে একটা বৃত্তচাপ এঁকে দেবে, দিয়ে তার ভেতরে লিখে দেবে 50 ডিগ্রি। এটা হলো 50 ডিগ্রি হলো। এবারে 6 সেন্টিমিটার মাপটা নিয়ে এই কোণের শীর্ষবিন্দুতে কাঁটা বসিয়ে এখান থেকে একটা কেটে নেবে। এবার সামান্তরিকের এই বাহুটা সমান এই বাহুটা হয়, এটা সমান এটা হয়, তার মানে এই বাহুটা সমান আমার এখানে আসবে, তাই ওই একই মাপ রেখে এখান থেকে কেটে এখানে একটা বৃত্তচাপ এঁকে রেখে দেবে। আবার 8 সেন্টিমিটারের মাপটা নেবে, নিয়ে এইখানে কাঁটা বসিয়ে এই বিন্দুটাতে, এই যে বিন্দুটা পেলাম এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। তাহলে সামান্তরিকের চতুর্থ বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এবার এই বিন্দুগুলো আমরা জুড়ে দেবো। তো এইভাবে জুড়ে দিলাম, আমাদের সামান্তরিক তৈরি হয়ে গেল। এবারে নাম দিয়ে দাও এ বি সি ডি। এখানে আমাদের কোনো নাম মেনশন করেনি, তো আমরা নাম দিয়ে দিলাম এ বি সি ডি। আচ্ছা, এবারে 2 এর দাগে বলেছে, 4 এর 2-তে বলেছে দুটি আয়তক্ষেত্রের এটা একটি হবে, একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং 7 সেমি হলে আয়তক্ষেত্রটি অঙ্কন করো। তো আয়তক্ষেত্র এটা এরকম হবে, আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তো সেই জন্য আগে একটা সরলভাবে দুটো সরলরেখাংশ 5 সেমি 7 সেমি করে টেনে রাখবে, আর যে কোনো মাপের একটা সরলরেখাংশ প্রথমে কাটবে। কেটে 7 সেন্টিমিটার মাপ নিয়ে কম্পাসের সাহায্যে 7 সেন্টিমিটার মাপ নিয়ে ওই সরলরেখাংশটা থেকে কেটে নেবে। এইভাবে মাপ নিলে এখানে বসে এখানে কেটে নিলে। এবার এই বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এই আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। এবারে আমরা ওপর থেকে এই ওপরের বাহুটা থেকে 5 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ কেটে নেব। এখানে বসেও আমরা কাটবো। আবার আমরা 7 সেন্টিমিটারের এই মাপটা নেব। এখানে কাঁটা বসিয়ে এবার এই বিন্দুগুলো জুড়ে দেব। এই আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। এবার আমরা নাম দিয়ে দিলাম পি কিউ আর এস। এই আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। এবারে আসি 5 এর দাগে। 5 এর আয়তে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো, আর যখন a সমান 3 b সমান 2। তো এটাকে পূর্ণ বর্গাকারে লেখার জন্য এইভাবে লিখবে 5a স্কয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 3b প্লাস 3b স্কয়ার। তো এখান থেকে পূর্ণ বর্গাকার হচ্ছে 5a মাইনাস 3b হোল স্কয়ার, এটা হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। এবারে a সমান 3 আর b সমান 2 বসিয়ে পাই 5 গুণ 3 বিয়োগ 3 গুণ 2 হোল স্কয়ার। তো 15 বিয়োগ 6 হোল স্কয়ার সমান 9 স্কয়ার সমান 81। 2 তে দিয়েছে 2x,
প্লাস 1/x সমান 5 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান কত? তো লিখবে যে উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করে পাই 2x * 1/2 প্লাস 1/x * 1/2 সমান 5 * 1/2। তো এখানে 2 2 কেটে গিয়ে x, এখানে এটা গুণ হয়ে 1/2x, এটা 5/2। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই x + 1/2x হোল স্কয়ার সমান 5/2 হোল স্কয়ার। তো x স্কয়ার প্লাস 2x * 1/2x প্লাস 1/2x হোল স্কয়ার সমান 25/4। 2x কেটে গেল, তাহলে এখানে থাকছে শুধু 1 প্লাস 1, বাঁদিকে ডান দিকে গিয়ে তাই এটা -1 হয়ে গেল। তাহলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান 25/4 বিয়োগ 1। তো সেখান থেকে এলাম 21/4 মানে 5 পূর্ণ 1/4। তিরেতে দিয়েছে সমাধান করতে হবে একটা। তো এইভাবে লিখে প্রথমে এভাবে অঙ্কটা যেভাবে দেয়া আছে লিখে তারপরে লিখবে x + 1/2 প্লাস x + 2/3 প্লাস x + 3/4 সমান 16। তাহলে 2 3 4 এর লসাগু হচ্ছে কত? 12। 2 3 4 এর লসাগু হলো 12। তাই জন্য x + 1 কে 6 দিয়ে গুণ করবে, যেহেতু এর হর 2, যেহেতু এর হর হচ্ছে 3 তাই x + 2 কে 4 দিয়ে গুণ করবে, আর এর হর যেহেতু 4 তাই x + 3 কে 3 দিয়ে গুণ করবে। এবারে এগুলো সব গুণ করে বাইরে বের করলে হবে 6x + 6 + 4x + 8 + 3x + 9, আর 16 আর 12 গুণ করলে হচ্ছে 192। তাহলে 6x 4x আর 3x যোগ করলে হবে 13x প্লাস আর 6 8 9 যোগ করলে 23। তাহলে 13x + 23 সমান 192। অতএব 13x সমান 192 - 23। তাহলে x সমান হচ্ছে 169/13 সমান 13। তাহলে x সমান হবে 13। চারেতে দিয়েছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তো যেহেতু দুজনের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, তো ধরলাম যে পিতার বয়স x বছর, পুত্রের বয়স 80 - x। 5 বছর পরে বয়স বেড়ে যাচ্ছে, তাই পুত্রের বয়স হবে পিতার বয়স হবে x + 5 বছর, আর পুত্রের হবে 80 - x + 5। তাহলে হিসাব করলে 85 - x। এবার শর্তানুসারে কি বলছে যে 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হবে। এই যে সরি, দ্বিগুণ হবে। আমি তো 5 গুণ করলাম। আচ্ছা, আমার একটা 5 গুণ হয়ে গেছিল, যাই হোক। তাহলে x + 5 সমান হবে 2 * 85 - x। তাহলে x + 5 সমান 85 2 170 - 2x। এবার 2x টা ডান দিকে মাইনাসে ছিল, বাঁ দিকে আনতে প্লাস হয়ে গেল, তাহলে 2x + x, আর 5 টা বাঁ দিকে প্লাস ছিল, ডান দিকে আসতে মাইনাস হয়ে গেল, তাই 170 - 5। তাহলে 2x + x হচ্ছে 3x, আর 170 থেকে 5 বিয়োগ হলে 165। তাহলে x সমান 165/3 সমান 55। তাহলে পিতার বয়স x বছর ধরেছিলাম মানে 55 বছর, আর পুত্রের বয়স হবে 80 - x মানে 80 - 55 25 বছর। 5 দিয়েছে 220টা মার্বেল, মানে মোট মার্বেলের সংখ্যা 220। রাম রবি তপনের মধ্যে ভাগ করা হলো, যাতে রাম যতগুলি পেল রবি তার দ্বিগুণ অপেক্ষা 10টা বেশি পেল, আর রবি যতগুলো পেল তপন তার 3 গুণ মার্বেল পেল। কে কটা মার্বেল পেল? তাহলে রাম মার্বেল পেল x, রবি পেল 2x + 10, আর তপন পেল রবির 3 গুণ, তাই 3 × 2x + 10। এবার শর্তানুসারে x + 2x + 10 × 3 × 2x + 10 সমান 220। তো এখান থেকে হিসাব করে x সমান হচ্ছে 20টা। তাহলে রাম পেল 20টা মার্বেল, রবি পেল 50টা, আর তপন পেল 3 গুণ 50 মানে 150টি মার্বেল। 6তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে x স্কয়ার - y স্কয়ার - 6yz - 9z² আছে। তো এই কটাকে মাইনাস কমন নিলে x স্কয়ার মাইনাস কমন নিলে হবে y স্কয়ার প্লাস 6yz প্লাস 9z²। তাহলে x স্কয়ার মাইনাস y প্লাস 3z হোল স্কয়ার। তাহলে হচ্ছে x প্লাস y প্লাস 3z আর x মাইনাস y মাইনাস 3z। 7 বলেছে 5 জন লোক 10 দিনে 20 বিঘা জমি চাষ করতে পারে, 25 জন লোক 2 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে জন সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ বিঘা। তাহলে 5 জন 10 দিনে 20 বিঘা জমি, 25 জন 2 দিনে x বিঘা জমি। তো জন সংখ্যা জমির পরিমাণ সরল সম্পর্ক, আর দিন সংখ্যা জমির পরিমাণ সরল সম্পর্ক। তাহলে x সমান 20 গুণ 25 × 5 গুণ 2 × 10। তো কাটাকুটি করলে হচ্ছে 20 বিঘা জমি। 25 কে 5 দিয়ে কাটলে 5, আর 20 একটা শূন্য, 10 একটা শূন্য কেটে দিলে 2 গুণ 2 গুণ 5, 2 2 4 5 20 বিঘা জমি চাষ করবে।
86 ছয় রাইতে বলেছে একটা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:3, মোট ছাত্রছাত্রী 63 জন, আরো 3 জন নতুন ছাত্রী ক্লাসে আসে, তাহলে ওই ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 63 জন, ছাত্রের সংখ্যা তাহলে 63 গুণ 4 এর 7 মানে 36 জন, আর ছাত্রী হচ্ছে 63 গুণ 3 এর 7। আনুপাতিক ভাগার তো শিখে গেছো, তো 3 এর 7 তাহলে 27 জন। এবার আরো তিন জন, এটা 3, হ্যাঁ, আরো 3 জন ছাত্রী ওই ক্লাসে আসে, তাহলে ছাত্রীর সংখ্যা 27 যোগ 3 মানে 30 জন হলো, তাহলে ওই ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 36:30 মানে 12:10 সমান 6:5। দুইতে দিয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 25 মিটার, ওই জমির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গ মিটার ওই রাস্তা তৈরি করতে 100 টাকা খরচ হলে সমগ্র রাস্তাটি তৈরি করতে মোট কত খরচ হবে? তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ 25, তাহলে জমির ক্ষেত্রফল কত হচ্ছে 30 গুণ 25 মানে 750 বর্গ মিটার। এবার বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তার জন্য জমিটা বড় হয়ে গেছে, তাই জন্য এটা যোগ হলো। রাস্তা সহ জমির দৈর্ঘ্য 30 যোগ 2 গুণ 2 34 মিটার, আর রাস্তা সহ জমির প্রস্থ 25 যোগ 2 গুণ 2 29 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল হচ্ছে 34 গুণ 29 মানে 986 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 986 মাইনাস 750 236 বর্গ মিটার। এবার 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 100 টাকা, তাহলে 236 বর্গ মিটারে খরচ হবে 236 গুণ 100 মানে 23,600 টাকা। তিনেতে দিয়েছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 160 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তো 20 সেকেন্ডে যখন সে 160 মিটার সেতু অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে, তাই লিখলাম 20 সেকেন্ডে যে 160 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, আর 4 সেকেন্ডে সে যখন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে তখন সে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাই লিখলাম 0 প্লাস নিজের দৈর্ঘ্য। এবার বিয়োগ করে পাচ্ছি 16 সেকেন্ডে যাচ্ছে 160 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 160/16 মানে 10 মিটার, আর 4 সেকেন্ডে যাচ্ছে 10 গুণ 4 40 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল 40 মিটার। এবার 3600 সেকেন্ডে যায়, তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায় এটাকেই গতিবেগ করতে পারে, যেটা উত্তরে আছে 10 মিটার পার সেকেন্ড। আর যদি ঘন্টায় যায় তাহলে 3600 সেকেন্ডে যায় 10 গুণ 3600 মানে 36,000 মিটার মানে 36 কিলোমিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 40 মিটার আর গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টা। আর অ্যান্সারে যেটা দেয়া আছে যে 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তো সেকেন্ডে রাখলে 10 মিটার পার সেকেন্ডও রাখতে পারো। 4 দিয়েছে x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 3 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy এর মান নির্ণয় করো। এবারে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম, তাই হলো 2x স্কয়ার প্লাস y স্কয়ার আর 4xy। তো এটার সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার, আর 4xy এর সূত্র x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। তো x প্লাস y সমান হচ্ছে 5, তাই লিখলাম 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর নিচে লিখলাম 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে 25 প্লাস 9 বাই 25 মাইনাস 9, তাহলে 34/16 মানে কাটাকুটি করলে হচ্ছে 17/8 মানে 2 পূর্ণ 1/8। 5 বলেছে একটা চাষি তার 50 কাঠা জমিতে 3:2 অনুপাতে আলু এবং বেগুন চাষ করেছেন, প্রতি কাঠা আলু থেকে তিনি 150 টাকা আর প্রতি কাঠা বেগুন থেকে 200 টাকা লাভ করেছেন, তাহলে আলু এবং বেগুন থেকে লাভের পরিমাণের অনুপাত কত? তাহলে মোট জমি হচ্ছে 50 কাঠা, আলু চাষ করেছেন তাহলে 50 ইন্টু 3/5, তাহলে কাটাকুটি করে হচ্ছে 50 কে 5 দিয়ে কেটে 10, 30 কাঠা জমিতে। এবার 1 কাঠা জমি থেকে লাভ করেছে 150 টাকা, তাহলে 30 কাঠা জমি থেকে লাভ 150 গুণ 30 4,500 টাকা। এবার বেগুন চাষ করেছে কত জমিতে? 50 গুণ 2/5, 50 কে 5 দিয়ে কাটলে 10, 10 দুগুণে 20, 20 কাঠা জমিতে। এবার 1 কাঠা জমি থেকে লাভ করেছে 200 টাকা, তাহলে 20 কাঠা জমি থেকে লাভ করেছে 200 গুণ 20 4,000 টাকা। তাহলে আলু এবং বেগুন থেকে লাভের অনুপাত হচ্ছে 4,500:4,000, তাহলে 45:40 9:8, 5 দিয়ে কাটলাম 5 9 45, 5 8 40, 9:8।